হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সময়টা সকালবেলায় দেখো সকালের পরিবেশ আর কি কতটা সুন্দর। আর ছাদ বাগানে না আসলে সকালের এই মুহূর্তটাকে উপভোগ করাই যায় না, কারণ গাছগুলোর ওপরে শিশির জমে থাকে, তখন সেই মুহূর্তটা দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। আর দেখো সবজিগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখেছো? গাছে কিন্তু ওলকপি ধরেছে আর সাথে লাল বিটও হয়েছে। তবে লাল বিট তো মাটির তলায় হয়, সেটা তো তোমাদের এখন দেখানো সম্ভব না, শুধুমাত্র ওলকপি দেখালাম। আর আগের একটা ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম আমি পালং শাক তুলছি, সাথে হচ্ছে কিন্তু বাঁধাকপির পাতা বাঁধতে শুরু করেছে। তো যাই হোক, চলো, সকালের এই মুহূর্তটা সত্যি অনেক সুন্দর। তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে এই শীতকালটা বিশেষ করে খুব ভালো লাগে সকালবেলায়, ভোরবেলায় আর কি ছাদ বাগানে আসতে। তো ছাদে দেখো আমি এসছি, সঙ্গে সঙ্গে এই যে আমার সাঙ্গপাঙ্গ দুটো আছে, তারাও চলে এসছে একদম ঘুম থেকে উঠেই। একজন দাঁত মাজছে আর একজন বসে আছে। জল রোদ্দুরে দেবো তার জন্য আর কি জলটা ভরে নিলাম, আর তার সাথে তো জামা কাপড় কাচা ছিল সেগুলোও কেচে মেলে দিলাম। চলে এসেছি এখন নিচে, রান্নাঘরে ভাত বসিয়ে রেখে গেছিলাম, সেটা হয়ে গেছে। আর দেখো বাসন টাসন আজ কিচ্ছু মাজা হয়নি, শুধুমাত্র আগেই হাঁড়িটা পরিষ্কার করে ভাত বসিয়েছি। অনিশা যাবে স্কুলে, তো ও ওর মতো রেডি হচ্ছে, জল ঠল ভরে নিচ্ছে আর কি, আর আমি আমার মতো কাজ করব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে ভালো লাগবে। আর সত্যি কথা বলতে তোমাদের কাছে রোজ রোজ রিকোয়েস্ট করতে ভালো লাগে না, তোমাদের যার যা ভালো লাগে সেটাই করো, ঠিক আছে? আর একটুকু জানি যার দেওয়ার মন আছে আর কি, যে দেয় তো সে সবটাই দেবে। তো যাই হোক, চলো, তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট করি রোজ যে সহযোগিতা না করলে কিন্তু না তুমি এগোতে পারবে না আমি এগোতে পারবো। তুমি যদি আমাকে সহযোগিতা করো অবশ্যই আমি তোমাকে সহযোগিতা করব। আর তারপরের কথাও হলো যে আমার কাছে যে বা যারা আসে তাদেরকে চেষ্টা করি প্রত্যেককেই আমি ফুল ওয়াচ দেওয়ার, কারণ সত্যি কথা বলতে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি তোমাকে দেব তারপরেই কিন্তু তুমি আমাকে দেবে, তাই না? আমি যদি কারোর ভরসা করে থাকি যে ও আমাকে দিলে তারপরে আমি যাব, সেরকমটা কিন্তু সব সময় হয় না। তো চেষ্টা করি আমি আগে তোমাদের কাছে যাওয়ার, যাতে আমার কমেন্ট দেখে তোমরা পরে আমার ভিডিওতে আসতে পারো, এই কারণেই আমি চেষ্টা করি আগে আগে যাওয়ার। তো যাই হোক, বাসন তো মাজলাম, তার সাথে রান্নাঘরের এই পাশটাও পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের কাজ শেষ করে চলে এসেছি আর কি ঘরে। আজ কয়েকদিন ধরে আমার খুব অসুবিধা হচ্ছে, তার কারণ আগে ভিডিও এডিটিংয়ের কাজটা রাত্রে কমপ্লিট করে রাখতাম, কিন্তু কয়েকদিন আর কি ভিডিও এডিটিংয়ের কাজ আর রাত্রে কমপ্লিট করতে পারছি না, কারণ আমি 8:30টার সময় লাইভে আসছি আর তো থাকছি অনেকক্ষণ। তো সেই কারণে রাতে আর কিছুই করা হচ্ছে না, সকালবেলায় তাড়াহুড়োতে ভিডিওগুলো এডিটিং করে আর কি ভয়েস দিয়ে ছাড়া হচ্ছে। গাড়িরও আওয়াজ আসছে অনেকটা, রাতে হয়তো এতটা আওয়াজ থাকে না, সবাই এখন কাজে যাওয়ার মুহূর্তে। যাই হোক, দেখো বিছানা গুছাচ্ছি আর বাবুর বদমাইশিগুলো দেখো শুধু, ঠিক আছে? বদমাইশিগুলো দেখো চরকির মতো ঘুরতে থাকবে আর আমার পেছনে সবসময় আর কি লেগে থাকবে অগোছালো করার জন্য। চলে এসেছে বাজার, এসেছে বাঁধাকপি, আর বাঁধাকপিটা অনেক বড়। সত্যি কথা বলতে কি, এই বাঁধাকপিগুলো যখন বাগানের মধ্যে হয়ে থাকে না আর কি, তখন যে কি দারুণ লাগে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এবছর তো আমাদের বাড়িতে অনেক দেরিতে সবজি লাগানো হয়েছে, তোমাদেরকে বলেছি আর কি। তো আগের বছর বাঁধাকপি হয়েছিল, বড় বড় ফুলকপি হয়েছিল, দেখতেই যেন খাওয়ার থেকে, জানো তো, খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে। বিশ্বাস করো, এই যে সবজি হয় না, এত সবজি কি কেউ ভালোবাসে? আমি জানি না কেউ ভালোবাসে কি না এতটা সবজি, তবে দেখতেই ভীষণ ভালো লাগে। হ্যাঁ, যখন বাঁধাকপিগুলো হয়, বড় বড় ফুলকপি হয়, ওলকপিগুলো বড় হয়,
এই ভিডিও করা আর চোখে দেখা সত্যি এই মুহূর্তগুলো অনেক সুন্দর। খাওয়ার থেকে খেতে অতটা ভালো লাগে না, সত্যি কথা বলছি, খেতে অতটা পছন্দ করি না। তো যাই হোক, মেয়েকে খাওয়াচ্ছে, স্কুলে যাবে। আর দুটো হচ্ছে 2 রকম বাদর। খাচ্ছে, তার অবস্থা দেখো। আমার খাটের তলায় আর কি যে জামা কাপড়গুলো কাচবো সেগুলো খাটের তলে আর কি রেখেছি। তো খাচ্ছে আর পা দিয়ে ওটাকে দোলাচ্ছে। তো কত রকমের দুষ্টু যে এরা, বলার বাহিরে, ঠিক আছে? বললে বিশ্বাস করবে না যে কত রকমের দুষ্টু। যাই হোক, চলো, ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মাঝে আমরাও খাওয়া দাওয়া সেরে নিলাম, ছেলেকে খাওয়ালাম। আবার রান্নাঘরের কাজ তো থাকে, খাওয়া মানেই বাসন ধোও, সেটা আবার গুছিয়ে রাখো। সেই সব মিটিয়ে আবার ঘরে এসেছি ঘরের কাজ কমপ্লিট করতে। সকালবেলায় উঠে আগে রান্না বান্না করে খাওয়া দাওয়া করো, তারপরে নিশ্চিন্তে কাজ করো, তারপরে দুপুরের রান্না। এই কারণে আমার দুপুরের রান্নাটা করতে দেরি হয়। তো যাই হোক, বিছানা তো গুছালাম, আর তারপরে একটু একটু করে এই যে শোকেস, আলমারি, এগুলো মাঝে মাঝেই না মুছতে হয়। ধুলো পড়ে যায়, চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু যখন মোছা হয় না তখন কিন্তু ধুলোর একটা যে কালো পর্দা, সেটা কিন্তু ন্যাকড়ার সাথে উঠে আসে। তো যাই হোক, তখনই বোঝা যায় যে কতটা ময়লা পড়েছে। আর সত্যি কথা বলতে কি, এই যে শীতকালে এত পরিমাণে ময়লা হচ্ছে, বলার বাহিরে কত ময়লা হচ্ছে। জানি না গরমকালে মনে হয় এতটা ময়লা হয় না। আর তারপরে আমাদের না বাড়িতে ধুলোর কারখানা, জানো? আমাদের বাড়িতে আমি তো থাকি উপরে, আমাদের নিচে হচ্ছে ধুলোর কারখানা, তুলো, ঠিক আছে? আর তুলোতে যে এত পরিমাণে ধুলো ওঠে, তোমাদের কি বলবো, সব চলে আসে ঘরের মধ্যে। সেই কারণে কোনো কিছুই পরিষ্কার করে রাখা যায় না। চলো, ওদিকে ঘরের কাজ শেষ, চলে এসেছি আবার বাইরে। কি বলতো, ঘরের কাজ শেষ কি, ঘরে একটা কাজ করে চলে গেছিলাম বাইরে। ভাবছি কি যে গাছগুলোতে জল দেওয়া হয়নি, আগে গাছগুলো জল দিয়ে আসি, বাকিটা আবার পরে করব। ওই জন্য মাঝে আবার গাছে জল দিলাম, দিয়ে আবার এসেছি শোকেসটা পরিষ্কার করতে। তো এই হচ্ছে ব্যাপার, দৌড়ে দৌড়ে একবার এদিকে যাই আমরা, আর একবার ওদিকে যাই, গিয়ে কিন্তু এইভাবে সারাদিন কাজগুলো কমপ্লিট করি। যাই হোক, এর মাঝেও আমাদের অনেক কাজ থাকে, যেগুলো আর কি দৌড়ে দৌড়ে সারতে হয়। তখন কিন্তু আর ক্যামেরা ধরার কোনো উপায় থাকে না। ঘরের এই যে কারেন্টের বোর্ডগুলো সবসময় আমরা ধরি, সেগুলোতেও কিন্তু একটা হাতের ছাপ ময়লা কিন্তু পড়েই যায়। আজকে ঘরটাকে, সত্যি কথা বলতে, ঘরটা ক্লিনিং করেছি, ঘরের ঝুল ঝাড়িনি, কিন্তু এই যে শোকেস, আলমারি, জানলা, এগুলো আজকে ধুলোটা পরিষ্কার করে নিয়েছি। কি বলতো, একদিনে যদি সব ঘরের কাজে হাত দেওয়া হয় না, অনেকটা সময় লেগে যায়। ওর জন্য আজকে এই ময়লা ঠয়লাগুলো পরিষ্কার করে নিলাম। ভাবছি পরে একদিন আবার হালকা করে, ঘরে ঝুল অবশ্য তেমন পড়ে না, রাখি না অতদিন পর্যন্ত, হালকা করে একটু ঝেড়ে দিলে আবার কোনায় কোনায় মাকড়সার জাল বনে, তো সেগুলো আর কি পরিষ্কার হয়ে যাবে। জানলা টানলাগুলো সব আজকে পরিষ্কার করে নিয়েছি। তো কি বলতো, যেদিন রান্নাটা একটু কম থাকে সেই দিনই এদিক ওদিক এক্সট্রা কাজগুলো করা হয়, কিন্তু যেদিনকে মাছ মাংসর বাহার থাকে সেদিন আর এক্সট্রা কাজগুলো করা হয় না। তো এগুলো এক্সট্রা কাজই, এই যে এটা ওটা পরিষ্কার, ময়লা পরিষ্কার, এগুলো একটা এক্সট্রা কাজেরই মধ্যে পড়ে এগুলো। তো আজকে হচ্ছে ফাঁকিবাজি রান্না হবে। ফাঁকিবাজি বলতে, গতকালকে তো চিংড়ি মাছের মালাইকারি, সাথে ট্যাংরা মাছের ঝোল সব খাওয়া দাওয়া হয়েছে। আজকে বলেছে যে ডাল রান্না করো আর আলু সিদ্ধ, বেগুন ভাজা, এটাই করবা আজকে, কোনো কিছু রান্না করবা না। যাই হোক, আমি তো এক পায়ে খাড়া, কারণ রান্না যত কম করতে হবে তত আমার ভালো, আমার কষ্ট কম হবে। কষ্ট কম না, এদিকে যদি রান্নার কাজ কম থাকে, ওদিকে কিন্তু আবার আমি ঠিক কাজ বাড়িয়ে নিই, যে কোথায় কি পরিষ্কার করতে হবে। আর সত্যি কথা বলতে কি, প্রতিদিন তো পরিষ্কার করা হয় না, মাঝে মাঝে পরিষ্কার না করলে কিন্তু এগুলোর দিকে আর চোখ তাকানো যাবে না। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। সকালবেলায় ভয়েস দিচ্ছি, অনেকটা হয়তো নয়েজ আসছে আশেপাশের থেকে। যাই হোক, একটু ম্যানেজ করে নিও। কি করব, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আমাদের থেকেই যায়। সমস্যাহীন মানুষ কিন্তু এই পৃথিবীতে আমরা কেউ নেই যে যার জীবনে সমস্যা নেই। চলো,
রান্নাবান্নার ওদিকে একটু গুছিয়ে রেখে আবার আসলাম এদিকে ঘরের কাজে ঝাড় দিতে। ঠিক আছে, এই করি আর কি সারাদিন, এদিকে একটু ওদিকে একটু। তো চলো, দুপুরবেলা সমস্ত কাজ শেষ, রান্না শেষ, স্নান করে পুজো দিলাম। আজ বৃহস্পতিবার, সমস্ত বাসন টাসন মেজে প্রদীপ মেজে আর কি পুজো দিয়েছি। তো আমার ছোট্ট একটা ঠাকুরের জায়গা, জানি না এই জায়গাটা কবে একটু সুন্দর করে গুছাতে পারবো, এটাই একটু মনের আশা আছে। চলো আজকের মতো এটুকু, টাটা, বাই।